नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহারে যথাযথ মর্যাদায় পালিত হলো 4 আগস্ট শহীদ দিবস। শ্রদ্ধা জানালো কংগ্রেস এবং স্মৃতি রক্ষা কমিটি। 1988 সালে 4 আগস্ট ভেজাল তেলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের সময় কোচবিহারের শাহরদিঘির সামনে তৎকালীন পুলিশের গুলিতে নিহত হন 3 যুবক, আর তাদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ দিবস। প্রতি বছরের মতো এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা। তাদের দাবি, শহীদদের আত্মত্যাগ গণ আন্দোলনের ইতিহাসে আজও সমান প্রাসঙ্গিক। অন্যদিকে ধর্মসভায় স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে শ্রদ্ধার সাথে দিনটি পালন করা হয়। শহীদদের স্মরণে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা এবং তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান। উল্লেখযোগ্যভাবে অতীতেও তৃণমূল কংগ্রেসও এই দিনটি পালন করলেও রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবারের অনুষ্ঠানে কার্যত কোনো তৃণমূল কর্মী বা নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়নি। আমরা 1988 সনে ভেজাল তেল খাদ্য আন্দোলনের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছিলাম, যে আমাদের পুলিশের গুলিতে 3 জন শহীদ, 3 জন আমাদের কর্মী মারা যায়, রবীন বিমান হায়দার। তাদের স্মৃতি রক্ষার্থে আমরা তার মৃত্যু দিবস পালন করি। আপনার নাম? প্রতি বছর শহীদ দিবস পালন করা হয়, কুচবিহারের বিভিন্ন জায়গায় হয়। আমরা 4 আগস্ট মিউনিসিপাল চৌপতিতে শহীদ স্মরণ করি। এই শহীদ স্মরণ করার পরে আমরা অন্যান্য জায়গায় শহীদ স্মরণ করি। সারা জেলায় আমাদের জাতীয়তার মানুষ যারা আছেন তারা প্রত্যেকে দিনটা পালন করে। 1988 সালে 4 আগস্ট কুচবিহারের মানুষ জানে যে খাদ্যে ভেজাল বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে পুলিশের গুলিতে এবং পুলিশের লাঠিতে 3 জন শহীদ হয়েছিল। সেই দিনটি স্মরণে আজকে প্রতি বছর নয় আমরা দিই। For more updates, continue watching ASTV 24.